স্মল পেনিস সিনড্রোম, অনেকে আমাদের পেশেন্টরা আসেন, ডাক্তারবাবু আমার পেনিস সাইজ তো ছোট, আমার দেখে তো মনে হয় না। সুতরাং এই ক্ষেত্রে বলতে চাই, সফট পেনিস সাইজ আমি সবসময় বলি বড়টা খুব মুশকিল। আপনারা স্ট্রেচড পেনাল লেন্থ, মানে যখন আপনি নর্মাল পেনিস যদি হয়ে থাকে তাহলে পুরো টেনে দেখুন উইথ আ রুলার কতটা আছে। বেসিক্যালি ইরেক্ট পেনিস সাইজ আমরা দেখি যে 5 থেকে 6 ইন্ডিয়ান মেলসে ইজ ফেয়ার এনাফ, কারণ আমরা মহিলাদের ভেজাই না, কিন্তু দ্য ডিস্টাল 1 ইঞ্চি ইজ মোর সেন্সিটিভ। সুতরাং খুব লম্বা করেই যে বিশাল মানে ফিমেল পার্টনারকে এক্সাইট করা যায় তা নয়। হ্যাঁ, কিন্তু অবভিয়াসলি 2.5 ইঞ্চি অবভিয়াসলি ইটস আ মাইক্রো পেনিস, সেটা তো ভ্যাজাইনাল সেক্স করাই মুশকিল হয়ে যায়। দ্যাটস আ মাইক্রো, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। কিন্তু যাদের ধরে নিন ইরেক্ট পেনিস সাইজ 5 হয়ে যাচ্ছে, 5 ইঞ্চি হয়ে যাচ্ছে, 4.5 হচ্ছে, নট ব্যাড। আপনার বলতে পারেন পেনিস গাট যদি ইমপ্রুভ হয় তাহলে হয়তো এক্সাইট মহিলাদের মানে ফিমেল পার্টনার এক্সাইটমেন্টটা বাড়ানো যেতে পারে। আদারওয়াইজ আই ডোন্ট থিঙ্ক সো। এটা একটা বডি ডিসমরফিক ডিসঅর্ডার, মানে বলতে পারেন যে আমার হয় না যে আমাকে দেখতে খারাপ, দেখতে খারাপ, দেখতে খারাপ অবশ্যই আমি যদি যতই আমি মানে শাহরুখ খানের মতো দেখতে হই বা ঋতিক রোশনের মতো দেখতে হই, আমি যদি নিজেকেই মনে করি দেখতে খারাপ, তাহলে বোঝানো খুব মুশকিল হয়ে যায়। ঠিক স্মল পেনিস সিনড্রোমে এটাই হচ্ছে প্রবলেম। হ্যাঁ, পেনাইল অগমেন্টেশন সার্জারি বলে আছে, যেখানে পেনাইল গাটকে ওই ফ্যাট ইনজেকশন করে বাড়ানো হয়, বা পেনাইল লেংথেনিং যেটা করা হয়, যেটা ওই পেনিসের উপর যে ইনফ্যান্টিবুলার লিগামেন্ট গুলো থাকে, মানে বোনস, পিউবিক বোনস থাকে, পিউবিক বোনস থেকে তো ঝোলে, তো এখানে আমরা এটা কেটে আমরা একটা পেনিসটাকে লম্বা করে ড্যাং ড্যাং করে দিই। সুতরাং অবভিয়াসলি দিস সার্জারিজ আর ভেরি ফ্যান্সি সার্জারিজ, এবং বলতে পারি ফ্যাট যারা ইনজেকশন করে তখন দেখবেন গ্লান্স পেনিসটা তো ফ্যাট হলো না, তাহলে একটা সুন্দর পেনিস, লম্বা পেনিস, মানে একটা মানে যার একটা সুন্দর একটা আকার আছে, সেটা একটা মোটা ধাবড়া হয়ে গেল, তাতে কি লাভ হয় আমি জানি না পার্সোনালি। সুতরাং পেনাইল অগমেন্টেশন সার্জারি অনেকে বলে, এবং পেনাইল ইমপ্লান্ট ডাজ নট ইনক্রিজ ইউর পেনিস সাইজ। হ্যাঁ, ইরেকশনটাকে আপনাকে হেল্প করতে পারে, বাট ইট উইল নট ইনক্রিজ ইউর পেনিস সাইজ। সুতরাং এই ছোট ছোট ব্যাপার। সুতরাং যদি আপনার মনে হয়, অনেকে কি বলেন এগুলো বেসিক্যালি কারোর সাথে মানে কোনো একটা পর্নোগ্রাফিক ভিডিও দেখো, এত লম্বা আর আমার এত ছোট, অবভিয়াসলি তাদের সার্জারি করেছে। আপনি কি মনে করেন তারা পেনাইল ইমপ্লান্ট করেই তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে করায়, বা বিভিন্ন রকম কেমিক্যালস বা স্টেরয়েডস নেওয়া হয় বা ওষুধ নেওয়া হয়, আর এবং বিভিন্ন শর্টস গুলো নেওয়া হয়, এটা নয় যে একটা শর্টই করে দিচ্ছে। সুতরাং ওখান দিয়েও নিজেকে আপনি খারাপ মনে করবেন না, এবং বন্ধুদের মধ্যেও অনেকে এরকম কম বয়সী ছেলেদের মধ্যে আমি দেখেছি, ডোন্ট গেট সুয়েড বাই অল দিস থিংস। এটাই বলতে চাই যে তাতে কি মনটাও আমার বিক্ষিপ্ত হয়ে যায়, কাজেও মন বসে না, পড়াশোনাতেও মন বসে না। কাম টু অ্যান অ্যান্ড্রোলজিস্ট, চেক, গেট ইউরসেলফ চেকড। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার কাছে যা যা পেশেন্ট আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে বলতে চাই যে তাদের সবাই নর্মাল আসে, তাদের হরমোন লেভেলও আমরা টেস্ট করে দেখি, তাদের অন ইনসিস্টেন্স, বাট এভরিথিং ইজ নর্মাল। যে হ্যাঁ, কিন্তু হ্যাঁ, যাদের ধরুন ক্লাইনফেল্টার সিনড্রোম আছে, বিভিন্ন হরমোনাল ডিসঅর্ডার্স আছে, তাদের চিকিৎসা লাগে, সেরকম পেশেন্টও আমরা পাই, হয়তো 20 জনের মধ্যে একজন। ম্যাক্সিমাম 19 জনের ইজ বেসিক্যালি আ স্মল পেনিস সিনড্রোম, যার কোনো ট্রিটমেন্টই লাগে না, বুঝতে পারেন। হ্যাঁ, এবার টাডালাফিল খেতে পারেন, ফিলিনাফিল খেতে পারেন, PD5 ইনহিবিটরস খেতে পারেন ফর ইরেকশন পারপাস, এটা ইরেকটাইল ডিসফাংশন হয়ে গেল, দ্যাট ইজ নট আ স্মল পেনিস সিনড্রোম, তাই না? তো এইটুকু ভিডিও নিয়ে আজকে ছোট ভিডিও বাইট, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক পেশেন্টদের কাছে পাই, সেই জন্য আমি এই ভিডিওটি তৈরি করেছি।